এখনও ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, বিশেষ করে প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলিতে মেয়েদের পিরিয়ড নিয়ে একটি সামাজিক ট্যাবু থেকে গেছে মানুষের মনে। অনেক জায়গায় মেয়েরা এখনও সচেতনতার অভাব বা আর্থিক কারণে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে না, যার কারণে বিভিন্ন সমস্যারও সৃষ্টি হয় শারীরিকভাবে। 2018 সালে অক্ষয় কুমার অভিনীত একটি চলচ্চিত্র প্যাডম্যান এই ধরনের বিভিন্ন বিষয়ে বার্তা দিয়ে সাড়া ফেলেছিল সমাজে। এবার গ্রাম্য এলাকার একটি স্কুলে প্রশংসনীয় উদ্যোগ পঞ্চায়েতের। এলাকায় প্রথম এই ধরনের উদ্যোগ। মাত্র 5 টাকা দিলেই মিলবে স্যানিটারি ন্যাপকিন বা প্যাড। তার জন্য স্কুলে বসানো হলো মেশিন, যে মেশিনের নাম স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন। পঞ্চায়েতের শাসক বিরোধী উভয় পক্ষই এগিয়ে যান এই মেশিনের উদ্বোধনে। আর এই উদ্যোগকে স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকা প্রত্যেকেই সাধুবাদ জানালেন। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তুলসীহাটা হাই স্কুল, ওই স্কুলে বুধবার স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমা খাতুন, বিরোধী দলনেত্রী মোহবা বিবি, আইএনটিটিউসি ব্লক সভাপতি আব্বাস আলী সহ অন্যান্য সদস্যা, শিক্ষক শিক্ষিকারা। কংগ্রেস, সিপিএম, বিজেপি জোটের দখলে রয়েছে এই পঞ্চায়েত। তবে শাসক জোট হোক বা বিরোধী তৃণমূল, এই মেশিন উদ্বোধন হয়েছে সকলের উদ্যোগে। এদিকে মেশিন উদ্বোধনের পর খুশি ছাত্রছাত্রীরা। তাদের মতো অনেকেই দূর দূরান্ত থেকে স্কুলে আসে। প্রত্যেকের কাছে সবসময় টাকা থাকে না তেমনভাবে। হঠাৎ স্কুলে এসে সমস্যার সম্মুখীন হলে এই মেশিন তাদের অনেক উপকার করবে। স্কুলে মেশিনটি এসছে, তার ফলে আমরা বিশেষ করে মেয়েরা অনেক বেশি উপকৃত হচ্ছি। আমাদের অনেকের বাড়ি আছে এখান থেকে অনেক দূরে, এবং ন্যাপকিন প্যাড যেটার দাম বাজারে অনেক বেশি মূল্যে পাওয়া যায়, সেটা আমরা আমাদের স্কুলে কম দামে পাচ্ছি। এবং তার ফলে অনেকের বাড়ি যে দূরে আছে তারা এখানে আসছে, এবং তারা হঠাৎ করে কোনো অসুবিধা হলে তারা সেই ন্যাপকিন প্যাড খুবই কম মূল্যে পেয়ে যাচ্ছে এবং তাদের খুবই সুরক্ষা হচ্ছে। পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে পরবর্তীতে তারা এলাকার আরও অন্যান্য স্কুলগুলিতে এই মেশিন দেবে। আজকে আমরা তুলসীহাটা হাই স্কুলে এসেছি। আমরা এই স্কুলে এই যে স্যানিটারি ন্যাপকিন মেশিনের উদ্বোধন করতে, যা হরিশ্চন্দ্রপুরে হয়নি, আমরা এই প্রথম এই তুলসীহাটা অঞ্চলে উদ্বোধন করলাম। আমরা আমাদের পঞ্চায়েতের সকল সদস্য, উপপ্রধান এবং বিরোধী দলনেত্রী সবাই আমরা এখানে উপস্থিত আছি। গ্রামবাসী তুলসীহাটা অঞ্চলের যে অঞ্চল আছে, আমরা কোনো দল চিনি না, কোনো জাত চিনি না। আমরা সর্বদলীয়ভাবে একত্রিত হয়ে আজকে আমরা বিরোধী থেকে নিয়ে, প্রধান সাহেব থেকে নিয়ে, উপপ্রধান থেকে নিয়ে সব মহিলারা, আমাদের মেম্বার বেশিরভাগ আছে, সবাই আমরা এখানে উপস্থিত আছি। একসঙ্গে আমরা সবাই মিলে মেশিনটা উদ্বোধন করলাম। এরকম তো হরিশ্চন্দ্রপুরের কোনো জায়গায় দেখিনি, কিন্তু আমরা প্রথম তুলসীহাটায় দিলাম। আগামী দিনে আমাদের তুলসীহাটা অঞ্চলের অন্তর্গত মাখনা স্কুল আছে, সেখানেও আমরা একটা মেশিন দেবো, সেটা আমরা পরিকল্পনা করেছি। শিক্ষক থেকে শুরু করে অভিভাবকরা প্রত্যেকেই সাধুবাদ জানিয়েছেন এই উদ্যোগকে। আমাদের তুলসীহাটা উচ্চ বিদ্যালয়ে আজকে তুলসীহাটা জিপির উদ্যোগে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন উদ্বোধন হলো। খুবই গৌরবময় উপস্থিতি ছিল এবং এটা আমাদের স্কুলের পক্ষে খুব একটা গৌরবের বিষয়। নতুন পালক যোগ হলো, কারণ এটা সময় উপযোগী একটা সিদ্ধান্ত। এটা যদিও অনেক আগে হলে ভালো হতো, দেরিতে হলেও খুব উপযোগী সিদ্ধান্ত। কারণ আমাদের বিদ্যালয়ে প্রায় 3000 ছেলেমেয়ে, তার মধ্যে 8, 9, 10, 11, 12 তাদের খুব মেয়েদের জন্য খুব এসেন্সিয়াল। এই জন্য আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে, আমাদের ছেলে মেয়েদের পক্ষ থেকে, অভিভাবকদের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকার এবং তুলসীহাটা জিপির সমস্ত কর্মকর্তা এবং উদ্যোগপতিদের আমরা ধন্যবাদ জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।